হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাওয়ার 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ তোমরা প্রত্যেকেই দেখতে পাবে। যখনই এই রিডিং তোমাদের সামনে পৌঁছাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং এত মানুষের ভিড়ে তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই, এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য মেসেজ অবশ্যই ইউনিভার্স দিয়েছে, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। ওকে, তো আজকে আমার ভীষণ চ্যানেলিং যেটা ডাউনলোড হয়েছে যে এই পূর্ণিমাতে, দোল পূর্ণিমা, কালকেই তো আমাদের দোল, তো প্রত্যেকে জানেই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল তোমাদের। তোমাদের জীবনে সম্পূর্ণ মানে রঙে ভরে উঠুক তোমাদের জীবন, তোমাদের জীবনের সমস্ত বাধা বিপদ থেকে তোমরা মুক্ত পাও। তো অনেক শুভেচ্ছা রইল প্রত্যেককে, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার ভিউয়ার্স রয়েছে, প্রত্যেককে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। ওকে, তো যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হলো এই দোল পূর্ণিমায় তোমার যে শত্রু আছে সেটা তোমার লাভ লাইফ মানে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, লাভ লাইফ, ম্যারিড লাইফ, ডাজ নট ম্যাটার, তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে। তো তোমার কেরিয়ারে হতে পারে, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এবং সেই শত্রুকে তোমরা জানো, যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, সেই শত্রুকে তোমরা জানো। এবং এই ফুল মুন যেটা পূর্ণিমাতে সে কি করতে চাইছে, কি প্ল্যানিং তোমার ক্ষতি করার, কি প্ল্যানিং করছে বা কি প্ল্যানিং চলছে তার মধ্যে, এবং সে তার প্ল্যানিংয়ে কতটা সাকসেস হবে, ইউনিভার্স কি তার ইচ্ছা পূরণ করবে, সে কি ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে তোমার। এতদিন তো অনেক কিছু করলো কিন্তু সর্বদিক থেকে সে পেরে ওঠেনি, সো অনেক কিছুই সে করতে চাইছে, তো সেটা হয়নি, কারণ তোমার উপরে ইউনিভার্সের কৃপা আছে, ঈশ্বরের কৃপা আছে, তোমার আরাধ্যার কৃপা আছে। তো চলো দেখে নিই এই ফুল মুন, এই পূর্ণিমাতে তোমার শত্রু তোমাদের জন্য কি প্ল্যানিং করছে, কি ক্ষতি করার প্ল্যান করছে, তাতে কি সাকসেসফুল হবে, ইউনিভার্স কি জানাচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাকে, মানে এই কালকের যে পূর্ণিমাতে তোমার শত্রুর কি মনের ইচ্ছা চলছে বা কি প্ল্যানিং করছে সেটা। চলো দেখি। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। আমার ভিউয়ার্সের শত্রু যে ক্ষতি করার চেষ্টা করছে, তো এই পূর্ণিমাতে, এই দোল পূর্ণিমাতে কি প্ল্যানিং করছে বা আগামী দিনেও সে কি প্ল্যানিং চলছে, তার মধ্যে সে কি তার প্ল্যানিংয়ে কতটা সাকসেসফুল হবে কি হবে না। প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, প্লিজ গাইড করো, প্লিজ কোনো মেসেজ দাও আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো দেখছি কি প্ল্যানিং করছে, কি মানে করতে চাইছে কি। ওকে, দুটো একসাথে এসেছে, সো আমরা সাফার করবো আরেকবার। থ্যাংক ইউ সো মাচ। সো জাস্টিস চলে এসেছে আগেই, সো এতগুলো কার্ড একসাথে নেব না। ওকে, চলো প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো থ্যাংক ইউ। কি করতে চাইছে আমার ভিউয়ার্সের শত্রু, কি প্ল্যাটিং করছে এই পূর্ণিমাতে, এবং তার প্ল্যানিং কতটা সাকসেস হবে কতটা হবে না, সো দেখে নিই। ওকে, কি প্ল্যানিং চলছে। ওকে, দেখো থার্ড পার্টি সিচুয়েশান কারোর ক্ষেত্রে এসছে, কারোর কেরিয়ার হতে পারে, সো তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, এখানে শুধু রিলেশনশিপ নয়, এটা তোমার কেরিয়ারেও হতে পারে। তুমি জানো কে তোমার শত্রু, তোমার কোন ফিল্ডে তোমাকে
শত্রুতা করা হয়েছে এখানে। দেখা যাচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রেও করেছে এবং তোমার কেরিয়ারেও করেছে, দুটো দিক থেকেও কিন্তু তোমাকে ডাউনফল করতে চেয়েছিল। সো দেখে নিই কী কী করতে চাইছে ফুল মুনে এই পূর্ণিমার তিথিতে তোমার জন্য, কি কি করতে চাইছে। ওকে, এটা রিভার্স এসেছে। ওকে, let's see. Okay, universe, thank you divine energy. Yes. Okay. Okay. কি কি করতে চাইছে এবং তাতে কি সে সফল হবে। ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন এনার্জি। সো ভীষণ ফাস্ট আসতে চাইছে, অনেকগুলো একসাথে চলে আসছে। তোমার উজ্জ্বলতা নিতে পারছে না, তোমার সাকসেস, তোমার সাফল্য, তোমার পজিটিভ এনার্জি নিতে পারছে না। দ্য ওয়ার্ল্ড। ওকে, ভেরি নাইস। ভীষণ অনেক ফাস্ট আসছে এনার্জি। কি কি করতে চাইছে ফুল মুনে, কি কি করতে চাইছে ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি। ওকে ওকে ওকে, চলো যতটা এসেছে আমরা দেখে নিই, বাকিটা আবার। ওকে, আচ্ছা, দিসে ওকে ওকে ওকে। দেখো তোমার শত্রু কিন্তু এখানে, আমার এখানে ফিমেল এনার্জিটা বেশি এসেছে, এটা কোনো মহিলা শত্রু হতে পারে, তো কারোর ক্ষেত্রে মেলও হতে পারে, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, এখানে এনার্জি অনুযায়ী রিড হয়, এনার্জিটাকে তোমাদের সাথে এনার্জিটা ম্যাচ করছে কিনা তোমরা সেটা দেখবে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমার লাইফে সে কিন্তু তোমার গ্রোথ দেখছে, তোমার সাকসেস দেখছে। তোমার গ্রোথ, তোমার সাকসেস দেখে সে নিতে পারছে না। তোমার গ্রোথ, তোমার সাকসেস দেখে সে মানে মরণাপন্ন অবস্থায় চলে যাচ্ছে। তার জীবনে মানে জীবনের সুখ শান্তি তার নিজের পার্সোনাল লাইফেও কিচ্ছু নেই। তোমার সাকসেস, তোমার সাফল্য, তোমার গ্রোথ, তোমার সময়ের পরিবর্তন, তুমি যে গ্রোথের দিকে এগোচ্ছ সেই পরিবর্তন তোমার এনার্জিতে, তোমার লুকে, মানে তোমাকে দেখতে আগে যেমন তোমার এনার্জি ডাউন ছিল, তুমি কেমন একটা অন্যরকম উদাসীন থাকতে, সেই সমস্ত কিছুর থেকে তুমি বেরিয়ে একদম পুরো ফ্রিলি, একদম পুরো সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করছো, নিজেকে তৈরি করেছো। তো সেটাই সে নিতে পারছে না, এবং সেই কারণে সে কি করছে, তোমার সাকসেস, তোমার গ্রোথকে কোনো ব্ল্যাক রিচুয়াল দ্বারা মানে স্লো ডাউন করতে চাইছে, স্লো করতে চাইছে। দেখো, তোমার পার্টনারও কিন্তু তোমার লাইফে আসছে, তোমার পার্টনারের মধ্যেও কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু এই তোমাদের যে শত্রু আছে সে কিন্তু নোট করছে। কারোর ক্ষেত্রে এখানে রিলেশনশিপ দেখাচ্ছে, তো সে কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশানটা শো করছে বেশি। সে কিন্তু দেখছে তোমার পার্টনারের পরিবর্তন, তোমার পজিটিভিটিতে তোমাকে দেখে সে তার মধ্যে একটা আলাদা পরিবর্তন চলে এসেছে। ঠিক আছে, তো সেই সমস্ত কিছুকে এই তোমার সাকসেস, তোমার ভিক্টরি, তোমার এই যে লুক, তোমার যে তোমার এনার্জি, তোমার একটা সাফল্য, মানুষ তোমাকে নিয়ে একটা পজিটিভ কথাবার্তা বলছে, তোমার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন চলে এসেছে, তোমার সাকসেস, তোমার গ্রোথের দিকে তুমি এগোচ্ছ। তো সেটা দেখে সে মানে পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল। দেখো, তার মধ্যে একটা বার্ডেন, মানে সে এতটাই, তার লাইফে কিন্তু সব কিছু আছে, তার লাইফে স্বামী আছে, সংসার আছে, আমার কারো ক্ষেত্রে ভীষণ চ্যানেলিং হচ্ছে, তার লাইফে স্বামী আছে, সন্তান আছে, আর্থিক স্টেবিলিটি, ঠিক আছে।
যদিও তার আর্থিক স্টেবিলিটিকে ডাউন করা হয়েছে, কারণ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্ত সিচুয়েশন ব্যাকফায়ার করা হয়েছে। এখানে অলরেডি রিভার্স কার্ড চলে এসেছে। তো তোমার সাকসেস দেখে তার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। তোমার পরিবর্তন দেখে সে মানে সে ভেবেছিল এই সমস্ত কিছু করার ফলে তোমার পুরো তুমি শেষ, তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু তুমি কি করেছো? দ্য এম্পারার, মানে যেখানে পরিপূর্ণতা, শুধু আর্থিক স্টেবিলিটি নয়, পরিপূর্ণতা। তুমি ধীরে ধীরে সাকসেসের দিকে এগোচ্ছ। হয়তো কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে যে তোমরা এখনও সেই চূড়ান্ত শিখরে এখনও পৌঁছাতে পারোনি, তোমরা এগোচ্ছ, তোমরা তোমাদের সাকসেসের পথেই চলছো। কিন্তু তোমরা খুব শীঘ্রই তোমরা তোমাদের সাকসেসে এগোবে, সাফল্য হবে। এবং মানে মানসিকভাবে যে ফ্রিডম, মানসিকভাবে যে শান্তি, সেটা তোমার জীবনে কিন্তু একদম পুরো পরিপূর্ণতায় ভরে গেছে। এবং সেটা দেখেই কিন্তু এর মরণ আপন্ন হয়ে গেছে, যার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল দিয়ে তোমার সাকসেসকে স্লো ডাউন করতে চাইছে। তোমার স্টেবিলিটি, যেটা তুমি গ্রোথের দিকে এগোচ্ছ, তোমার আর্থিক স্থিতির আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাকে বাড়তে চাইছে কোনো ব্ল্যাক রিচুয়াল দ্বারা। কিন্তু সবথেকে ইউনিভার্স এখানে বড় মেসেজ দিয়ে দিয়েছে। ইউনিভার্স এখানে বড় মেসেজ দিয়ে দিয়েছে, না আর চলবে না, আর চলবে না। আমার ডিভাইন চাইল্ডের ওপরে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল আর চলবে না, কোনো ব্ল্যাক রিচুয়াল আর চলবে না। ডিভাইন এখানে মেসেজ দিয়ে দিয়েছে যে আমার প্রিয় সন্তানের ওপর, যে ডিভাইন চাইল্ড, ইউনিভার্সের নির্বাচিত সন্তান, তুমি তার উপরে ব্ল্যাক রিচুয়াল করতে পারো না। তো সময়ের পরিবর্তন হয়েছে, সমস্ত সিচুয়েশান দ্য ডেথ করা হচ্ছে, সমস্ত ব্ল্যাক রিচুয়াল কোনো কিছুই কাজ করবে না, এবং যা করবে সে তার কাছে ফিরবে, কারণ তার সময়ের পরিবর্তন হয়ে গেছে। তার জীবনের সমস্ত আলো নিভে গেছে, তোমার শত্রুর জীবনের সমস্ত আলো নিভে গেছে। এবার সে তার কর্মফল ভোগ করছে, যার জন্যই তার জীবনে এই পরিণতি। সে নিজে থেকে ডেকে নিয়েছে তার জীবনে এই রকম ব্ল্যাক রিচুয়ালকে। তোমার জীবন থেকে এন্ড হচ্ছে মানে তার জীবনে ফিরছে, সে যা করেছে সেটা তার কাছে ব্যাকফায়ার হয়েছে। এখানে দেখো রিভার্স এসেছে, সমস্ত সিচুয়েশান, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে, এবং সেগুলো কার জীবনে ফিরছে? যে করেছে তার জীবনেই ফিরছে। তো এই ফুলমুন, নিউমুন, ফুলমুন যেখানেই যা করুক, তোমার লাইফে আর কোনো রকম এফেক্ট করবে না, কারণ ইউনিভার্স এখানে টোটালি তোমার লাইফে কোনো কিছু অ্যালাউ করবে না। দিস ইজ দ্য এন্ড, সমস্ত কিছুর ডেথ। তোমার জীবন থেকে যত রকম তামাশা, ব্ল্যাক রিচুয়াল, যা যা এরা করেছিল, সমস্ত কিছু শেষ। আর কোনো রকম কোনো কিছুতে কিচ্ছু হবে না। এবার তাদের লাইফে ফিরবে এইসব। তুমি দেখবে তাদের লাইফে তোমার জীবনে যে তামাশা তারা করতে চেয়েছিল, কয়েক গুণ করে তাদের জীবনে ফিরছে, তুমি দেখবে। তো ইউনিভার্স এখানে সমস্ত ডিটেল ক্লিয়ারই বলে দিয়েছে যে এরা যতই যাই কিছু করুক, এরা যতই চক্রান্ত করুক, এরা যতই নিজেদেরকে সেভ করে রাখুক না কেন, যে দেখার সে তো সব দেখছে, এরা সামনে কাউকে রেখে পেছন দিয়ে যতই খেলুক না কেন, তো সমস্ত তার হিসেব এদেরকে দিতে হবে। দেখছি বটম অফ দ্য ডেক। দেখো এখানে কিন্তু এটাও শো করছে, যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে, যে তোমার পার্টনার, যেটা এখানে এসেছিল, যে তোমার পার্টনারকে কেউ ম্যানিপুলেটেড করেছিল, ওকে, তোমার বিরুদ্ধে করা হয়েছিল। সে কিন্তু সমস্ত কিছুকে বুঝতে পারছে, এবং সে এটাও বুঝতে পারছে যে তার লাইফে যা কিছু সে যে সমস্ত মানুষকে সে কাছে পেয়ে চেয়েছিল, বা যে সমস্ত মানুষের সঙ্গে তার তোমাকে বাদ দিয়ে যে সমস্ত মানুষকে যে চয়েস করেছিল, সেটা তার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে, এবং সে কিন্তু এই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার লাইফে ফিরছে। ওকে, তো এগুলো দেখা আর কি মেসেজ আছে ভিউয়ার্স? আমার ভিউয়ার্সের যে শত্রু আছে তার জন্য আর কি মেসেজ, কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সকে, যেটা তুমি জানাতে চাইছো? প্লিজ ডিভাইন এনার্জি। আসলে কালকে দোল পূর্ণিমা, সেই কারণে এখানে কিছু অনুষ্ঠান হবে, তো সেই কারণে গানটা চলছে, একটু মাইন্ড কম্প্রোমাইজ করে নিই। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি।
আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে ওকে দেখো, তোমার উপরে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল না, সেগুলো কোনো সাধারণ ব্ল্যাক রিচুয়াল ছিল না, খুব হাইলি ব্ল্যাক রিচুয়াল ছিল। এই মহিলা যা কিছু করেছে না, সেটা তার জীবনে ফিরছে, এবং সেটা স্পিরিটলি। কারণ যা করেছে তা মানে ডিভাইন ইন্টারভেনশন কখন হয়, ইউনিভার্স কখন, যখন দেখে তার সন্তানের উপর অকারণে একের পর এক ক্ষতির ষড়যন্ত্র করে যাচ্ছে, ক্ষতির চেষ্টায় দিনরাত এক করে গেছে। যখন ইউনিভার্স সহ্য করতে পারছে না, যখন ইউনিভার্স দেখছে, দেখার পরেও তাদেরকে শুধরানোর জন্য ইন্ডিকেশন দিচ্ছে, তারপরেও তারা শুনছে না, তখন ডিভাইন ইন্টারভেনশন হয়। তো যা কিছু করেছে সে মারাত্মক লেভেলে করেছে, কিন্তু তোমার কিচ্ছু হয়নি। তোমার ক্ষতি সব থেকে করতে চেয়েছিল, হ্যাঁ তোমার লাইফে অবশ্যই এফেক্টেড হয়েছে, কিন্তু যে মারাত্মক লেভেলে করতে চেয়েছিল সেটা কিন্তু এফেক্টেড হয়নি। এবং যা কিছু এখনও যা কিছু করবে, শুধু আগে করে যা কিছু করেছে তা নয়, এখনও যা কিছু করবে সমস্তটাই তার লাইফে কয়েক গুণ করে রিটার্ন যাবে, স্পিরিটলি যাবে, স্পিরিটলি তার কাছে ফিরবে। তো যত কিছুই করুক না কেন। আমার একটা কার্ড পড়ে গেল। ওকে দেখো, তারা কিন্তু আর্থিক দিক থেকে তাদেরকে ডাউনফলও করা হয়েছে, কারণ ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, যেটা সে তোমাকে করতে চেয়েছিল। সমস্ত কর্মের ফল সে পাচ্ছে, সমস্ত কিছু হিসাব তাকে দিতে হচ্ছে। এবং দ্য স্টার, তুমি কিন্তু স্টার, ওয়াও। অনেক কিছু চেয়েছিল তোমার লাইফে করতে। ওকে নেগেটিভ এনার্জি, প্রচুর ডেভিলিশ এনার্জি রয়েছে। অ্যাকচুয়ালি এরা নিজেরাই নেগেটিভ, থার্ড পার্টির সিচুয়েশন। ওকে দ্য টাওয়ার। ওকে অনেক কিছুই করতে চেয়েছিল তোমার লাইফে, কিন্তু সেই সমস্ত কিছু দ্য এন্ড। এটা ইউনিভার্সের মেসেজ। ইউনিভার্স এখানে ক্লিয়ারলি এটাও দিয়ে দিয়েছে যে দ্য ওয়ার্ল্ড, সময়ের পরিবর্তন, তোমার জীবনের পরিবর্তন হয়ে গেছে, আর কোনো কিছুই কাজ হবে না। এবং তুমি স্টার, তুমি শুধু চমকাবে, আর ওরা দেখবে জ্বলবে, পুড়ে ছাই হবে। ঠিক আছে, এটা তোমার দায় নয়, ওটা তাদের প্রবলেম। তারা মেন্টালি ডিপ্রেশনে রয়েছে, তারা পাগল। সেই কারণেই যারা অন্যের ভালো দেখতে পারে না, তাদের জীবনে কি করে ভালো হবে? ইউনিভার্সে তো এটাই ল, গিভ অ্যান্ড টেক, যা দেবে তাই ফিরবে। তুমি অন্যের ভালো দেখতে পারছো না, তোমাকে কি করে ভালো দেবে ইউনিভার্স? তো তারা তোমার ভালো দেখবে এবং জ্বলে পুড়ে মরবে, এটাই তাদের সব থেকে বড় কর্মের ফল হবে তাদের লাইফে। ইউনিভার্স জানে কাকে কি দিলে ঠিক ওষুধটা কোথায় লাগে। এটা সে কোনোদিন চায়নি তোমার লাইফে এরকম একটা কিছু আসুক, বা তুমি ওই সমস্ত এনার্জি থেকে বেরিয়ে, সব ডেভিলিশ এনার্জি থেকে বেরিয়ে তুমি একটা স্টারের মানে সেলিব্রিটির জায়গায় পৌঁছাবে, একটা চমকাবে, যেখানে তোমার নাম করা হবে, যেখানে তোমার সাকসেসের জন্য মানুষ বাহবা দেবে, এবং তোমার রিলেশনশিপও হিল হচ্ছে। তো তারা যা করতে দাও, তাদের কর্মফল তারা পাবে, এবং তারা যা কিছু করবে তারা নিজেদের জন্য করবে, তোমার জন্য কিচ্ছু করবে না। তারা যা কিছু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা কিছু করছে, সেগুলো কোথায় যাচ্ছে? তাদের কাছে ফিরছে, কয়েক গুণ করে ফিরছে। তো তুমি একদম ফ্রি, একদম এনজয় ইয়োর লাইফ, একদম নিজেকে একদম ফ্রি করে দাও, এবং একদম ফ্রি হয়ে যায়। তুমি শুধু ভাবো যে তোমার উপর ইউনিভার্সের হাত আছে, তোমার আরাধ্যা যে রয়েছে তার হাত রয়েছে। ঠিক আছে, একদম কোনো চিন্তাভাবনা করবে না। আর ইউনিভার্স তোমাদেরকে এটাই জানিয়ে দিল যে তোমার জন্য ঈশ্বর আছে, আর যার ঈশ্বর আছে তার কারোর দরকার নেই, আর কেউ কোনো ক্ষতি করতে পারে না তার, যার ঈশ্বর কৃপা রয়েছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে বা সিচুয়েশনের সাথে যদি ম্যাচ করে, তাহলে এই রিডিং অবশ্যই তোমার জন্য। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্য। ওকে, টাটা।